শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে। তো আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে গভর্নমেন্ট স্কুলের ভর্তি পরীক্ষার টপিকস নিয়ে। ভর্তি পরীক্ষার টপিকসগুলোর মধ্যে আজকে তোমাদের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে বাংলা ও ইংরেজি থেকে। বাংলা প্রথম অধ্যায় থেকে আলোচনা করা হবে এবং ইংরেজি তৃতীয় ইউনিট থেকে। ইংরেজি ইতিপূর্বে তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় ইউনিটের পড়াগুলো দেওয়া হয়েছে। চলো বাংলা প্রথম অধ্যায় থেকে আমরা দেখে নিই। বাংলা প্রথম অধ্যায় তোমাদের আছে এই দেশ এই দেশ এই মানুষ। তো এই দেশ এই মানুষ থেকে শব্দ অর্থ, কতগুলো শব্দ অর্থ দেওয়া হয়েছে দেখো তোমরা শব্দ অর্থগুলো খাতায় উঠায় নিবা। ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অথবা পজ করে খাতায় উঠায় নিবা। বিপরীত শব্দে, চলো আমরা বিপরীত শব্দে যাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিপরীত শব্দ। বিপরীত শব্দ আমরা বিপরীত শব্দগুলো উঠাই নেবা। এখানে বিপরীত শব্দগুলো আমরা অল্প সময় রাখতেছি, 5 সেকেন্ড বা 3 সেকেন্ড। তোমরা এখান থেকে পজ করে উঠাই নেবা। তারপর যাব সমার্থক শব্দে। তোমরা দেখতে পাচ্ছ সমার্থক শব্দ, সমার্থক শব্দগুলো তোমরা উঠাই নিয়ে নিবা। এখানে আমরা সমার্থক শব্দগুলো বন্ধু, মিত্র, সখা, এই সহৃদয়, কাজ, কর্ম, তারপর কৃষক, চাষি, এই ধরনের মানে এক বা একাধিক সমার্থক শব্দ দেওয়া আছে। অ্যাটলিস্ট একটা করে শিখলে চলবে আশা করি। তোমরা যারা পারো 2-3টা করে যদি কোনো জায়গা থেকে সংগ্রহ করে নাও অথবা অনলাইন থেকে সংগ্রহ করে নাও, হ্যাঁ, শব্দ ভান্ডার থেকে, অথবা তোমরা বাংলা ডিকশনারি, বেঙ্গলি টু বেঙ্গলি ডিকশনারি মোবাইল ফোনে আপলোড করে নিতে পারো। সেখান থেকে একাধিক শব্দের কোনো শব্দের একাধিক সমার্থক শব্দ পেয়ে যেতে পারো। তারপর আমরা যাবো পরবর্তী অংশে। পরবর্তী অংশ আছে এক কথায় প্রকাশ। আমরা এক কথায় প্রকাশ এখন এক কথায় প্রকাশ দেখে নেব। এক কথায় প্রকাশ দেওয়া আছে বালুভাগ্য, সৌভাগ্য, বাংলায় কথা বলি, বাংলায় কথা বলে যারা বাঙালি, কৃষিকাজ করেন যিনি কৃষক, জাল টেনে মাছ ধরেন যিনি জেলে, যেখানে মানুষ বসবাস করে জনপদ, মাটির জিনিস বানায় যে কুমোর। এগুলো আমি বই থেকে মূলত তৈরি করেছি। বই থেকে তোমাদের জেনে রাখার সুবিধার্থে বলতেছি যে বাংলা মেইন বই থেকে 30 নাম্বার থাকবে। মেইন বইয়ের বাইরে কোনো ধরনের টপিকস বা একটি নাম্বারও মেইন বইয়ের বাহির থেকে আসবে না। তবে মেইন বইটি আমরা একেবারে কভার পেজ সহ করে নেব। কভার পেজ মানে একেবারে উপরে কভার পেজ থেকে শেষের কভার পেজ পর্যন্ত যে কোনো তথ্যে আসতে পারে। তো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে আমরা পাবো পদ নির্ণয়। আমরা পদ নির্ণয়টি দেখে নিই। বাংলাদেশ আমরা পদ পড়াইছি তোমাদেরকে কিভাবে করতে হয়। তোমরা পদ নির্ণয়টি করে নেব। বাংলাদেশ, তারপরে এইদিকে দেখো আরো আছে প্রায়, অবৈ, বাঙালি, বিশেষ্য। আমরা পদ নির্ণয় কিভাবে কোনটি কোন পদ হয় এগুলো ক্লাসে আলোচনা করেছি। এখন এগুলো একটু চর্চা করব। তারপর আমরা পরবর্তী অংশে যাই। ক্রিয়াপদের চলিত রূপ। তোমরা জানো যে ক্রিয়াপদের চলিত রূপ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাধু রূপ, চলিত রূপ। এখানে জন্মিয়াছি, এর চলিত রূপ হবে জন্মেছি। এখানে আসলে চলিত রূপ এখানে চলে গেছে। তো পড়িতেছে, করছে, আমরা ঠিকঠাক ভাবে উঠে নেব। তারপর আমরা পরবর্তী অংশে যাই। সাধু চলিত রূপের আরো কয়েকটি। তারপর আমরা এর পরবর্তী অংশে যাই, শূন্যস্থানে যাই। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমাদের শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো আমরা করে নেই। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমরা এমনভাবে টপিকগুলো তৈরি করেছি যেন এর কোনো অংশই বাদ না যায়। এই সবগুলো যদি আমরা ঠিকঠাক মতো চর্চা করি এবং মনে রাখি, তাহলে আশা করা যাচ্ছে যে এর বাহিরে কোনো টপিকস আমাদের প্রথম অধ্যায় থেকে অন্তত থাকতে পারে না। তা আমরা যখন যে অধ্যায়টা পড়বো সেই অধ্যায়টা এমনভাবে পড়বো যেন এটার মধ্যে আর কোনো ধরনের গ্যাপ না থাকে। আমরা এখন 15 নং পর্যন্ত প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। তোমরা 15 নং পর্যন্ত প্রশ্ন স্ক্রিনশট দিয়ে উঠাই নেবা। তারপর আমরা 15 নং এর পর থেকে যাই। 15 নং এর পর থেকে আমরা একটু নিচে নামাইতে হবে। 15 নং এর পর থেকে বাকি প্রশ্নগুলো হ্যাঁ, এখানে আমরা 15 নং এর পর থেকে আর 20 নং পর্যন্ত প্রশ্ন আছে। প্রশ্নগুলো একটু দেখে নেই। তারপর প্রশ্নোত্তর।
প্রশ্ন উত্তরে যাই। প্রশ্ন উত্তর, প্রশ্নগুলো দেখে নাও। আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি কি রয়েছে ভাষার বৈচিত্র্য। আমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, আর একটু নিচে যাই। এবং আমরা এখানে 14 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা প্রথমত আমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখবো, তারপরে স্ক্রিনশট থেকে আমরা উঠাই নেব। আমি আবার বলতেছি, যারা হার্ড কপি সংগ্রহ করতেছে অর্থাৎ সরাসরি যারা হাতে হাতে শিটটি নিতে চাও তারা স্কুলে যোগাযোগ করতে পারো। তারপর আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে আমাদের ইংরেজি টপিক চলে এসেছে। ইংরেজি আমাদের বলছিলাম 3য় ইউনিট থেকে পড়াবো সৈকত ফ্যামিলি। সৈকত ফ্যামিলি থেকে প্রথমে কতগুলো কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমরা একটু দেখে নেই। Where does সৈকত লিভ? আনসারটা হবে সৈকত লিভস ইন বগুড়া। এখানে আমরা 8 নং পর্যন্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তারপর আমরা পরবর্তী নম্বরে চলে যাই। 8 নং এর পর থেকে আমাদের বাকি নম্বরগুলো এখানে আছে। তারপর আমরা 10 নং থেকে দেখব। হ্যাঁ, আমরা 10 নং থেকে 16 নং পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দেবা। তারপর পরবর্তী অংশে যাই। আমরা 17 থেকে 26 পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর পরবর্তী অংশে যাব। এখানে আমরা 25 থেকে বাদবাকি অংশ দেখতে পাচ্ছি। এবার আমরা ফিল দ্য গ্যাপ অর্থাৎ ফিল দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণে যাব। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ 10টি দেওয়া আছে, 10টি স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা এই 10টি শূন্যস্থান উঠায় নিব। এখানে মনে রাখার বিষয় যে এখানে যে শব্দটির মাঝে গ্যাপ দেওয়া হয়েছে সেই শব্দটির মধ্যে এই সেন্টেন্সের সেই শব্দটির মধ্যে গ্যাপ নাও থাকতে পারে, অন্য শব্দের মধ্যে গ্যাপ থাকতে পারে। সুতরাং সেন্টেন্সটি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নেব। যে কোনো ওয়ার্ড অ্যাবসেন্ট থাকতে পারে, অর্থাৎ যে কোনো ওয়ার্ডের গ্যাপ থাকতে পারে। তারপর আমরা পরবর্তী অংশে যাই। যেমন ওয়ার্ড, তারপর ওয়ার্ডটা কি, নাউন না প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউনটা কোন পদ অর্থাৎ কোন পার্ট অফ স্পিচ, তারপর এর মিনিংস, এই শব্দটির দিয়ে বাক্য রচনা, মেক সেন্টেন্স, তারপর সিমিলার ওয়ার্ড, এই শব্দটির অপোজিট ওয়ার্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এখন তোমরা এই অংশগুলো পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে উঠাই নিয়ে নিবা। এখানে 10টি দেওয়া হয়েছে। পরবর্তী অংশে আমরা যাই। আমরা এখন দেখতেছি যে 18 নং পর্যন্ত দেখানো হচ্ছে। তারপর আমরা 19 নং থেকে যাই পরবর্তী অংশে। হ্যাঁ, আমরা 19 নং অর্থাৎ 20 নং থেকে বাদবাকি অংশে যাব। 20 নং থেকে এখানে 27 নং পর্যন্ত দেখানো হচ্ছে। আমরা আরেকটু উপরে যাব। 20 নং এর পরে আমরা পরবর্তী অংশে যাই। এখন আমাদের 36 নং পর্যন্ত দেখানো হচ্ছে। এখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখবা। তারপর শেষ অংশে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা এই পড়াগুলো ঠিকঠাক মতো উঠে নেবে এবং সুন্দর করে রিকভারি করবে। তো তোমাদের আগামীকালকে বাড়ির কাজ হিসেবে এই পড়াগুলো রইল। সবাই সুন্দর করে পড়াগুলো আয়ত্ত করবে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। সারা জীবনের জন্য ভালো থাকো। আগামী ক্লাস পর্যন্ত নয় শুধু। আর ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।